আমার খবর। জিন্দাবাদ বামৈক্য, জিন্দাবাদ বামৈক্য, জিন্দাবাদ ইনকিলাব, জিন্দাবাদ বামৈক্য, জিন্দাবাদ ইনকিলাব, জিন্দাবাদ বামৈক্য, জিন্দাবাদ। জনস্রোতে গানা ভাসিয়ে সাইকেলেই ভরসা, দলের জন্য এপাড়া ওপাড়া চষে বেড়াচ্ছেন প্রবীণ বাম নেতা ধীরেন লেট। ডান্ডার আঘাত, অপমান সবকিছু পেরিয়েও লাল ঝান্ডা ছাড়েননি। এক সময়কার দাপুটে এই নেতা, সময়ের সঙ্গে দাপট কিছুটা কমেছে, ধীর হয়েছেন তিনি, তবু দলের প্রতি তাঁর আনুগত্য আজও অটুট। ময়ূরেশ্বরের এই প্রবীণ মুখ যেন ফের মনে করিয়ে দিচ্ছেন মাঠ ছাড়ে না বামেরা। ভোটের আগে আবারও ঝান্ডা হাতে একাই নেমে পড়েছেন প্রচারে। সাইকেলে চড়ে গ্রাম থেকে গ্রামে, পাড়া থেকে পাড়ায় ঘুরে বাম ঐক্যের ডাক দিচ্ছেন তিনি। উল্লেখ্য, 2015 সালে তৃণমূলের হাতে নিগৃহীত হয়ে প্রকাশ্যে কান ধরে উঠবোস করতে হয়েছিল সিপিআইএমের প্রাক্তন বিধায়ক ধীরেন লেটকে। সেই সময় চাপে পড়ে দল ছাড়ার কথাও বলেছিলেন তিনি। তবে সময়ের স্রোত অনেক কিছু বদলালেও তার রাজনৈতিক বিশ্বাসে ভাটা পড়েনি। ময়ূরেশ্বর বিধানসভায় প্রার্থী ঘোষণার আগেই নিজ উদ্যোগে প্রচার শুরু করেছেন তিনি। সাধারণ মানুষের কাছে পৌঁছে বামেদের পক্ষে ভোটের আবেদন জানাচ্ছেন। প্রসঙ্গত, 20 বছরের বিধায়ক এবং 5 বছর বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হিসেবে দায়িত্ব সামলেছেন ধীরেন লেট। বর্তমানে বয়স 80 পেরোলেও তার রাজনৈতিক সক্রিয়তা এখনো নজর কাড়ছে। ফের একবার নিজের পরিচিত ছন্দে ময়ূরেশ্বরের গ্রামে গ্রামে দেখা যাচ্ছে এই প্রবীণ বাম নেতাকে। বামপন্থী মনোনীত যে প্রার্থী হবে তাকে ভোট দেওয়ার জন্য আবেদনটা করছি। ঠিক আছে, কারণ দেখছো তো এত তৃণমূল বিজেপির যে দুর্নীতি, তার বিরুদ্ধেই আমাদের ভোটটা করতে হবে। দল প্রার্থী আজকে ঘোষণা হয়নি। আমরা যেহেতু বামপন্থীর বড় শরিক দল, সেই জন্য আমাদের দায়বদ্ধতা আছে অন্যান্য ছোট শরিকগুলোর সঙ্গে দলের প্রার্থীর সমঝোতা করা। সেই জন্য ঘোষণা হয়নি, আজকে হয়নি। কালকে বামফ্রন্টের যে কোনো একজন প্রার্থী ঘোষণা হবে। আমি তো প্রচারটা করছি বামফ্রন্টের পক্ষে। আমরা তো ব্যক্তি কেউ না, আমরা বামফ্রন্টের কর্মী। আমি সিপিএমের কর্মী হলেও বামফ্রন্টের, এখন নির্বাচনের সময় বামফ্রন্টের কর্মী, সেই প্রচারটা করছি। আপনি কবারে বিধায়ক ছিলেন? জেলা পরিষদে কবার ছিলেন? 4 বারে বিধায়ক ছিলাম, 1 বার জেলা পরিষদে ছিলাম সভাধিপতি। এটা তো পুলিশের একাংশে চক্রান্তে তৃণমূলের সঙ্গে যোগসাজশ করে আর চক্রান্ত করে এই আক্রমণটা করেছিল। এবং আমাদের এক দলের কর্মী, সে ওখানে শিশির দে সে পড়েছিল, তাকে বাঁচাতে গিয়ে আবার আমিও একাকি বেশি আক্রমণ মুখে পড়ে যাই। কি হয়েছিল সে সময়? আমার মাথা ফাটিয়ে দিয়েছিল, আমার ডান কানে আঘাত করেছিল, যা এখনও সেলাইটা আছে। এবং লাস্টে আমার জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছিল। আমাকে উলঙ্গ করে দেবো বলেছিল, যদি আমি তাদের কাছে কান ধরে উঠবোস না করি তাহলে আমাকে উলঙ্গ করে দেবো, এইরকম একটা তাদের উক্তি ছিল। সেই জন্যেই আমাকে তাদের কাছে নথি স্বীকার করতে হয়েছিল। তবে মেরে আমাকে নথি স্বীকার করতে পারেনি, আমাকে শুধু লজ্জা নিবারণের জন্যই আমাকে এই পরিস্থিতিটা তাদের কাছে দিতে হয়েছিল। তারপরেও তো আপনাকে থামিয়ে রাখতে পারেনি? না, থামিয়ে রাখতে পারবেও না। আমি যতদিন, আমার বয়স 80-র ঊর্ধ্বে বয়স, আমি যতদিন চলাফেরা করতে পারবো ততদিন সিপিএম পার্টির কাজ এবং বামফ্রন্ট নির্বাচনের সময় বামফ্রন্টের কাজ করে চলবো। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার টান। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।